সাগরে নামতেন কেন? দয়া করে উঠে যান, যে কোনো সময় আরো বড় মহাবিপদ হতে পারে। 9 নম্বর বিপদ সংকেত মন্ডলের দৃষ্টি আকর্ষণ করতেছি। 9 নম্বর মহাবিপদ সংকেত। আপনারা দয়া করে সাগরে কেউ নামবেন না। রাতের মধ্যে সুন্দরবন এবং পার্শ্ববর্তী এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ওঠানামা করতে পারে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রোমালের তাণ্ডব লীলা শুরু। হঠাৎ করেই সাগরের পানি যেন উতরে উঠেছে, বেড়েছে 10 ফুটেরও বেশি পানি। ইতিমধ্যেই জীবনও কেড়ে নিয়েছে এই ঘূর্ণিঝড় রোমাল। তবে ঘূর্ণিঝড় রোমাল বাংলাদেশের কোন কোন জায়গাতে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে সে বিষয়ে বিস্তারিত দেখাবো আজকের প্রতিবেদনে। তবে এখনই সাগর পাড়ে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কিভাবে আসছে ঘূর্ণিঝড় রোমাল বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে। সাগরে নামতেন কেন? দয়া করে উঠে যান, যে কোনো সময় আরো বড় মহাবিপদ হতে পারে। 9 নম্বর বিপদ সংকেত মন্ডলের দৃষ্টি আকর্ষণ করতেছি। 9 নম্বর মহাবিপদ সংকেত। আপনারা দয়া করে সাগরে কেউ নামবেন না। জানানো হচ্ছে আপনারা দয়া করে সাগরে নামবেন না। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ঘূর্ণিঝড় রোমাল সম্পর্কে উপকূলীয় যে সকল কক্সবাজার সমুদ্র সৈকত ও কুয়াকাটা সহ যে সকল সমুদ্র বন্দরে পর্যটকদের আনাগোনা, সেখানে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং 10 নম্বর মহাবিপদ সংকেতের কথা জানিয়ে দেওয়া হচ্ছে। আরও ভয়ঙ্কর কিছু তথ্য আসছে, বিস্তারিত দেখবেন এই ভিডিওতে। তার বলে রাখতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রিমাল। 6টি উপকূলের কাছাকাছি চলে আসায় আজ রাতের মধ্যে সুন্দরবন এবং পার্শ্ববর্তী এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ওঠানামা করতে পারে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে। সাগরে 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অফিস। এ নিয়ে সর্বশেষ খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। সেখানে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। মুহাজির, ঘূর্ণিঝড়ের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের।
হ্যাঁ, রাত্রি এই মাত্রই আসলে আবহাওয়া অফিসের যিনি মহাপরিচালক আছেন তিনি ব্রিফিং করেছেন এবং তার ব্রিফিংটা এই মাত্রই শেষ হলো। আমরা এখন গণমাধ্যম কর্মীরা যারা আছি সবাই নিচে এসে দাঁড়িয়েছি এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রবল এই ঘূর্ণিঝড় রিমাল এটি এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটাকে এরই মধ্যে আসলে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। রাত্রি আপনাকে একটু আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় 9টি জেলাকে রাখা হয়েছে। 9টি জেলাকে রাখা হয়েছে, এর মধ্যে সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল এবং পটুয়াখালী এই জেলাগুলোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। রাত্রি এছাড়া এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব বিরাজ করছে সেটি আমরা জানতে চেয়েছিলাম যে কোথা থেকে আসলে প্রবেশ করবে। এই আবহাওয়া দপ্তরের যিনি পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই রিমাল সন্ধ্যা থেকে মধ্য নাগাদ পর্যন্ত বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করবে। এছাড়া এই অতিক্রমের সময় 90 থেকে 120 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। আরও বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হচ্ছে, আর যা বিকেল 3টার আগে উপকূলের সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। রাত্রি এছাড়াও আমরা আসলে জানতে চেয়েছিলাম যে আবহাওয়া পরিচালকের কাছে যে এটার কোনো প্রভাব আসলে আমাদের রাজধানী ঢাকায় পড়বে কিনা, কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব সেটা উপকূলীয় অঞ্চলে যেরকম প্রভাব ফেলছে সেই জায়গা থেকে আমাদের রাজধানীবাসী যারা আছেন রাজধানীতে কিন্তু একটা তাও ভ্যাপসা গরমের একটা অবস্থান রয়েছে। মহাজির, ধন্যবাদ আপনাকে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় জেলা বরগুনায় সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে, বইছে দমকা হাওয়া, আকাশও মেঘাচ্ছন্ন। নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন উপকূলের বাসিন্দারা। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে 673টি আশ্রয় কেন্দ্র। বরিশালে আকাশ মেঘলা রয়েছে। নদীর পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এতে চর ও নগরীর নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। এছাড়া থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে বরিশাল ঢাকা সহ সকল রুটের লঞ্চ চলাচল। সাতক্ষীরায়ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে 187টি আশ্রয় কেন্দ্র। ভোলায় সকাল থেকেই দমকা হাওয়া বইছে, আকাশ মেঘাচ্ছন্ন। উত্তাল রয়েছে মেঘনা ও তেতুলিয়া নদী। 869টি সাইক্লোন শেল্টার, প্রায় 14,000 স্বেচ্ছাসেবক ও 98টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে প্রশাসন। কক্সবাজারে সকাল থেকে দমকা হাওয়া বইছে। বৈরী আবহাওয়ার কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বন্ধ থাকবে বিমান চলাচল। পাহাড় ধস এড়িয়ে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।